ইরান ইসরায়েল যুদ্ধের দামামা বেড়েই চলেছে। উত্তাপ ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালীর ওপরও। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই মধ্যে ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর সেটি ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী হয়ে যায়। এই প্রণালীটির মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রফতানির অন্যতম প্রধান পথ। ভৌগোলিকভাবে এটি অত্যন্ত সংকীর্ণ একটি সমুদ্র পথ। আর এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাবে, যা সারা বিশ্বের পৃথিবীতে অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে। বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করেছে আরব নিউজ। তাদের মতে বিকল্প পথ থাকলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ গালফের তার উৎপাদক দেশগুলো। যদিও সৌদি আরবের তেল উৎপাদন কেন্দ্র আবুকাইর থেকে লোহিত সাগরের ইয়ানবু পর্যন্ত 70 লাখ ব্যারেল ক্ষমতার বিকল্প পাইপলাইন রয়েছে, সংযুক্ত আরব আমিরাতও 15 লাখ ব্যারেল ক্ষমতার পাইপলাইনের মাধ্যমে ফুজাইরাহ বন্দরে তেল পাঠায়, যা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত। তবে এসব বিকল্প পথ পুরো রপ্তানি কাভার করতে পারবে না, ফলে কিছুটা হলেও সরবরাহে বিঘ্ন ঘটবে। তবে ইরান আগেও এমন হুমকি দিয়েছে, কিন্তু তারা পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি। 2012 সালে যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে ইরান প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল, যদিও বাস্তবায়ন করেনি, কারণ এই পথ দিয়ে ইরান নিজের তেলও রপ্তানি করে থাকে। প্রণালী বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মতে ইরান ড্রোন ও নৌযান ব্যবহার করে কিছু সময়ের জন্য এই রুটে নাশকতা ঘটাতে পারে, তবে দীর্ঘমেয়াদী অবরোধ সম্ভব নয়। 1980-এর দশকে টাঙ্কার যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। সে সময় 450টির বেশি জাহাজে হামলা হয়েছিল, কিন্তু প্রণালী দিয়ে তেল রপ্তানি চলছে। অন্যদিকে ইরানের সঙ্গে সংঘর্ষে হরমুজ প্রণালী বন্ধ হলেও ইসরায়েলের কোনো সরাসরি ক্ষতি হবে না, কারণ দেশটি সব তেল আসে বঙ্গোপসাগর হয়ে। তারা আজারবাইজান, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, গ্যাবন ও নাইজেরিয়া থেকে তেল আমদানি করে। ফলে ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করার সমস্যা নয়, বরং ক্ষতিগ্রস্ত হবে এশিয়া, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলো। বিশেষজ্ঞরা বলেছেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে, কারণ এই প্রণালীর 76% তেল এশিয়ার বাজারে যায়। চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও প্রণালী বন্ধ হোক তা কখনো যায় না। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।